আওয়ামী লীগের আমলে যে জায়গার মধ্যে তসলিমা নাসরিনের বই মেলার মধ্যে নিষিদ্ধ ছিল, এখন বর্তমানে যেটাকে আমরা স্বাধীন রাষ্ট্র বলতেছি, বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে। এটার প্রতিবাদ করেছিল আমার কিছু তৌহিদি জনতা। ওই তৌহিদি জনতা থেকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম তাদেরকে কটাক্ষ করেছে। আমি বলতে চাই, তৌহিদি জনতা সব জায়গায় ছিল। 5 আগস্টে তৌহিদি জনতা ছিল, 5 আগস্টের আগে তৌহিদি জনতা ছিল। যদি তৌহিদি জনতা রাজপথে না থাকতো, তাহলে তোমরা আজকে উপদেষ্টার আসনে বসে থাকতে পারতে না। তোমরা উপদেষ্টার আসনে বসে আছো একমাত্র এই তৌহিদি জনতার কারণে। আজকে যারা তোমরা তৌহিদি জনতাকে প্রযুক্তি করতেছে, তাদেরকে বলতে চাই যে এরকম ভাবে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যদি তোমরা তৌহিদি জনতার পিছনে লাগো, তোমরা উপদেষ্টারা ওই আসনের মধ্যে বসে থাকতে পারবে না। ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না। যে জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হবে, উলামায়ে কেরাম সর্বপ্রথম ওই জায়গার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আমরা রাষ্ট্র বিরোধী কোনো কাজ হতে দেব না। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে নিষিদ্ধ, তার বই বাংলাদেশে চলতে পারবে না। আজকে অনেক জায়গায় আমরা দেখেছি চাঁদাবাজি আওয়ামী লীগের আমলে ছিল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি ছিল, মাইক্রো স্ট্যান্ডের চাঁদাবাজি ছিল, ফ্যাক্টরির মধ্যে চাঁদাবাজি ছিল। কিন্তু যখন 5 আগস্টের পরে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলো, তারপর আবার একটা দল চাঁদাবাজির ধান্দা শুরু করে চাঁদাবাজি করতেছে। আগে যে চাঁদাবাজি ছিল তার থেকে ডাবল চাঁদাবাজি তারা শুরু করতেছে। তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, ক্ষমতার স্বাদ উপভোগ করেন নাই। আপনারা যদি আওয়ামী লীগের মতো চাঁদাবাজি শুরু করেন, আপনারা যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগেন, তাহলে যেই রকম ভাবে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনারা ক্ষমতায় আসার আগে দেশ থেকে পালাতে বাধ্য হবেন। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন দেশের বেশিরভাগ মানুষ আপনারা আপনাদের দল বড়, শেখ হাসিনার দলের থেকে আপনাদের দল কিন্তু এক সময় বড় ছিল না। প্রশাসন শেখ হাসিনার পক্ষে ছিল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শেখ হাসিনার পক্ষে ছিল, কিন্তু শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন তৌহিদি জনতা তাদের চোখ খুলে দিয়েছে। যদি কেউ মাইক্রোস্টেনের চাঁদাবাজি করতে আসে, যদি কেউ কোনো ফ্যাক্টরির মধ্যে চাঁদা তুলতে চায়, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদেরকে বেঁধে রেখে আমাদেরকে খবর দেবে। আমরা তাদের বিরুদ্ধে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কারো রক্ত চোখে ভয় পাই না। আমরা যদি রক্ত চোখে ভয় পেতাম, তাহলে শাপলা চত্বরে যে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিল, উলামায়ে কেরাম মরার জন্য শাপলা চত্বরে যায় নাই। 5 আগস্টের আগে 4 আগস্ট আমাদের জমিয়তের মহাসচিব, যদি ওনার ভিতরে মৃত্যুর ভয় থাকতো, যদি আওয়ামী লীগের ভয় থাকতো, তাহলে উনি 4 তারিখে গিয়ে বক্তৃতা দিতেন না। ওই রকম ভাবে যেই জায়গায় কোনো অন্যায় হবে, কোনো জুলুম হবে, কোনো নির্যাতন হবে, ওই জায়গায় জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সবার আগে আমরা ওই জায়গায় যাব। আমি যুবক ভাইদেরকে একটি কথা বলতে চাই, অতীতে আপনারা যুবলীগে ছিলেন, কেউ যুবদল করেন, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনাদের দলের 80% লোক, 80% বলবো না, 60% আপনাদের দলের যুবকেরা মাদক সেবন করে না। এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। কিন্তু যুব জমিয়ত বাংলাদেশ বুকে হাত দিয়ে বলতে পারবে, আমরা এমন একটা সংগঠন, আমাদের সংগঠনের 99% যুবক মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যুব জমিয়ত বাংলাদেশ কোনো জায়গায় চাঁদাবাজি করতে চায় না।
জায়গায় নারীদেরকে উত্তপ্ত করতে চায় নাই। যুব জমিয়ত বাংলাদেশ কারো ঘর থেকে কোনো নারীকে তুলে এনে রাস্তায় লাঞ্ছিত করে নাই। আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা যুব জমিয়ত বাংলাদেশে আসেন। ছাত্র ভাইদেরকে বলবো, ছাত্র জমিয়ত বাংলাদেশে